আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধু একা একা খানায় কাবার সামনে বসে কাঁদে। আমি বরদাস্ত করতে পারি, কিন্তু আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিজ্ঞাসা করো বন্ধুর মনের মধ্যে কি এমন ব্যথা রে, বন্ধুর চোখ বেয়ে বয়ে পানি পড়ে। বলুন তো দেখি, আমার আল্লাহ জানেনি? আল্লাহ জানে, মালিক জানে বন্ধু কেন কান্দে। কিন্তু এরপর জিবরাইলকে পাঠাইয়া বলতে লাগলো, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো বন্ধু কেন কান্দে, কোন কারণে কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কান্দেন পয়গম্বর, আপনি কেন কান্দেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনিই তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি। একতরফা এক চাটিয়া আমি যেন মার খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি, আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয়তমা সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না। আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মার খায় রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন, তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মার খাইছি, রক্তাক্ত হয়েছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই। আমার এত মার মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে, কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না। এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেগ হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পড়াইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা
হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানে আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমার এই ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না। আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যেই চাচা টাকার কথা ছিল, সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দে আর বলেন, মালিক আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলো মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমারে সান্ত্বনা দেওয়ার। কথা ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমার সান্ত্বনা দেয় না। চাচাটা মারা গেল, কেউ আমার সান্ত্বনা দেয় না। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো মালিক, আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকোড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়। আল্লাহ, আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায় রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমার দূরে সরায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই ব্যথায় ব্যথিত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটাই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাব বউ করছে ভাগ নামে,
এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে, এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বললে গা বলুন, এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়া রাখত। নবী কষ্ট পাইলে এই মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসত। নাউজুবিল্লাহ। কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলার জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো, পোড়াবো, জ্বালাবো, পোড়াবো। এবং যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তারে জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু, আবু লাহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এজন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি, কান্দেন না। নবী কান্দে আর বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার আবে তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না পোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগা নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে, সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবীর 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয়, আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রুহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহানাল্লাহ। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রুহানি সন্তান দিলাম, নিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়ে আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইল? কারণ আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট, বরং সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো।
আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনোদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গম্বর, ঠিক নেই? ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গম্বর, নবীর ছেলে নবী হইল। এরকম ভাবে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়ে নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না। আল্লাহ ভাই বন্ধু, আপনার উম্মত যে আবেগী, আমরা যে তালের উম্মত, আল্লাহ বুঝছে শুনে নবী সন্তান নিয়ে গেছে। আমরা যে আবেগের আবেগ, আল্লাহ না বানাইলো, উম্মত জোর করে নবী বানাইলে নিবে। কথা কয় না দি? জোর করে নবী বানাইলে হলে ভক্তিশীল নবী। কথা কয় না দি? আমরা দেশে দেখবেন বহু ফির আছে, ফির ভালো হয় কিন্তু ফুলা বালা না, এটা আলেমও না, কিচ্ছু না, কিন্তু যে বাপ পিরাসিন মুড়িদানটা জোর করে চেয়ারে বসে হোক বদিনশীল ফির, বাপের ঘরে ফুলা হয়ে যাবে ফির, এতে দাড়ি থাকুক বা না থাকুক। তোমার কথা কয় না দি? আমরা ঠিক করলে ঠিক, না করলে ঠিক। কারণ যত বন্ডা মেসিলে বাউন্ডারের বিষয়, যত বালা আছে ও বাউন্ডারা, যত খারাপ এও বাউন্ডারা। বাংলাদেশের সবচেয়ে বড় বন্ড যতগুলো মার্কা মার্কা সব বাউন্ডারা। আবার সবচেয়ে বড় বড় আলেমদের জন্ম এই ব্রাহ্মণ বাড়ি। তাহলে যেখানে মুসা এখানে ফেরাও। কথা বানা দি? তাহলে যত হুফির আছে, দাড়ির বংশ নাই। আমি আমার নিজের চোখে দেখছি ভাই, যদি মিথ্যা বলি তো হাসরের মাঠে আমার আল্লাহ জবাব দিতে হবে। চোখে যারা দেখছি এটা কেন অস্বীকার করতাম? আমি নিজের চোখে দেখছি। আমি ছোটবেলায় তারাবি পড়াইতাম এক জায়গায়, তুই এক বাড়িতে লজিক আছে, এটা অনেকবার কইছি, শুধু বুঝাই থেকে আবার কথাটা আয়। তো ওইখানে গেছি পরে আমি দেখি এক ফির সাহেব আছে। ফির সাহেবের সকাল থেকে আমি দেখতেছি, এটা যে ফির আমার কল্পনাতেও নাই। তো লজিং বাট আমার হয়তো হুজুর আপনার রুম ডাস্কা সাইডে দিও, আমরা ফির সাহেব বলবো। আমাকে চাইলে আমার জানেন বোমা সকালে দিয়েছে, সকালে যে কো ফির কো কি টাকা, আমি অনেকে সালাম কালাম করছি না, হ্যাঁ আমার দমকানি শুরু করছে। ও সালাম কালাম কেড়ে করলাম না। তোরা আমি গেছি কি ফির তো বেড়া দাঁড়ে ঘুরতেছে, আমি ফির তো পাই না, আমি তো কল্পনাও করতে পারতাছি না। তোরা আমি ভাইছি না তো বেড়া আমার এমন শেষানি মারছে। করে গেলাম, আমি মানছেন কো বলে গীতা, আমি মাথা দাঁত দিয়ে বাহার হয়েছি। দাড়ি নাই, সুইস পাজামা, সুইস পাজামা মেরে চিন্তুনি। আহারে কেমনে বুঝাইতাম, চিকন একটা পায়জামা ছিল, ঠিক বুতার নিচে দিয়ে লাগাইতে হয়, চিকন চিকন শয়তানের মতো দুইটা ভাও লড়াচড়া করে। দেখছুন নিজের নিজের পাজামা, দেখছুন নি জামায়া লাগায় বিয়ার সময়, সুইস পাজামা নিচে দিয়ে দেখবেন দুইটা বুতান আছে, ওই টাকনুর নিচে লাগাই তারা এরকম পায়জামা পড়ছে। আমার পুরো চোখ বাস্তা যায় তার চেহারা একেবারে ফাটলা, আমার মতো পাঞ্জাবি, এরকম এমব্রয়ডারি টুম্বয়ডারি পড়া, পুরা বোঝা যায় যেমন বার্ষিকতে বলা বানাইছে, এমন সুন্দর স্মার্ট, দাড়ি নাই কিচ্ছু নাই, সাদা পাঞ্জাবি লাগাই বলেছে। এটা বলে ভিড়, টাকনুর নিচে তার পাজামা, যেখানে হারাম ওই কারণে পাজামা লাগাই বলে ভিড়। আমি হত্যা করে ব্যাগ তো লড়িয়েছি, আমার সালাম করেন, সালাম আমার ভাও দিয়ে সালাম করেন। শুরু মানুষ তো ওই সময় আমি আর সালাম করলাম, ভাও দিয়ে করছি, আমার ভূমি আই করছে দীক্ষা। এটা বলে ভিড়, হত্যান করে দিই বেড টেন্দের পুরা ইরাই কারখানা, হত্যান করে যায় কে আই করে বুক লাগায়, ফাও আমাদের দুলা বাবা বুক লাগা, মুখ লাগা, কি যে শুরু হয়েছে তাল বাহানা। আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে। এটা যদি ভিড় হয়, এই বেটা ও আমার দিকে বেটা ও ব্যাক করে গেছে গা। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, কম ইমান দেশের পোলাবান শুরু হোক আর বড় হোক, দেখলেই বোঝা যায় যে কম মাসাত করছে। এটা আমার বিশ্বাস নেই। আমি তো বেটা দিয়ে লাগাত করছি ঠিক আছে, কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাসাত করছি, হ্যাঁ তো বুঝতে লাগছে। আমি জানি সালাম খালাম করি না, পাও দিরা আমরা তো দেখছি না শিখছি না, হ্যাঁ বুঝতে লাগছে। নামাজের সময় ওই আমার যে লজিং বেটা মেম্বার কবি সব দিন নামাজ পড়াইতো, আমি ইয়া মা বোধ এতে কি নামাজ পড়াইব, হেরে দিত নামাজ, হ্যাঁ বুঝতে লাগছে আমার ঠেলায়, হ্যাঁ আমার ঠেলায়, আমি ঠেলা দিতাম ঠান্ডা গেছে সামনে, মানে হেরে দিয়ে দিতে নামাজ নামাজ হতো না, এর লক্ষণ খারাপ।
কিতা নামাজ পড়াইবো। এরপরে দেখেন ঘটনা, লাস্টে বিতিলের সময়, ফরজ নামাজ বিতিল নামাজের সময় এরে দিছে, মানে লাস্টে মোনাজাত করতো। এর তেলাওয়াত তুই না আমি একটা ব্যাক করে গেছি। সূরা ফাতিহা মানে অন্তত প্রতিটা হরফে হরফে তারা বল। কিন্তু পরে আমি জিগাইলাম নদীন বাড়ার ছেলেরা যে কেমনে কোন অ্যাঙ্গেলে ফিরেছে রে, এই দাদা আমার বয়স একটু বড়, কলেজে পড়ে, আমার বজুর তার বাপ আছেন ফির, তাই ফির না, তবে গদ্দিনীশীল এখন উনিও বর্তমানে আছে। ও এর পরে শুনলাম যে গদ্দিনীশীল ফিরও আছে, মানে বাপের পরে ফুলাও ফির হয়। ইতা আসেনি এরা মনে করছে হুজুর বলে তেমনি কর। আরে আমি নিজের চোখে দিকে বলছি, কেন বিশ্বাস করে তখন ফিরের ফুলার দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, এখন বাপ নাই, ফির আগে ধরে রাখতে হে লেগের বানাইছে জোর করে মরিদা নেই। হে ওই ফির বাপরে যা সম্মান করতাম হেতরই সম্মানই করে। তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলে দাড়িটা হোক বানাতা হোক, সূরা ফাতিহা পড়তে পারো না পারো, ফির বানাইছে। তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা রাখতো এই উম্মতে কিতা করলো, কথা বলে দিই জোর কইরা নবী বানাই লইলে বাপরে বাপ, বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ। এর লিগা প্রতিটা ছেলেকে বালে ঘর আগে দুনিয়াতে নিয়ে গেছে। বলুন এই যে নিয়ে গেছে নবীর সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তান গুলাকে নিয়ে গেছে। প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই কেড়ে আর নিলই কেড়ে, কষ্টটা দিল কে? এমনি আরববাসী কয় নবীর আবেতার করে গালি দেয় আটকুড়া। আর যদি ছেলে না থাকতো তাহলে তারা ডুল বাজাই লইলে, কথা হয় না? এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে। আমি কি মোমে শিখাইছি ওয়াজ করতাম? লক্ষণটা এরকমই কয়। আমরা না বলে বাউন্ডারের মানুষ, যে আপনারা আওয়াজ কম, তো গুতাইতে গুতাইতে কতক্ষণ আমি আওয়াজ আনো, আওয়াজ দে, আওয়াজ দিলে আওয়াজ বাইরে। আপনারা যে বহু চুপটা হ্যাঁ, আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতে চল, এটা আওয়াজ দিও। নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে, শুধু ছেলে দেয় নাই, শুধু মেয়ে দেয় নাই, ছেলেও দিছে মেয়েও দিছে, যেন বেঈমানরা কথা না বলতে পারে। মারা যাওয়ার পরে অনের পরও নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটকুড়া, নাউজুবিল্লাহ। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে আপনার মনে যে কষ্ট, এটা আমি জানি। আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, বন্ধু এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাফন পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমরা কাউসার দিয়া দিলাম, সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে কানতে নামি হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়। এই কাউসারের কত দাম কত দাম কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ।
এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধু এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না। এমন এক নিয়ামত দিছি, যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না। তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে। তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাই, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন, বন্ধু কাইন্দেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা ভানা দিন, তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবীর দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না। একটা আছে বন্ধু, আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে, বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম। শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুড়ে বলুন সুবহান। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে। বন্ধু আসেন, আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইলো, আরশে আজিমে বন্ধুরে দিল। সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া বন্ধু দেখাইল। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে। ঘুইরা বন্ধুর লইয়া সব পরিদর্শন করল। শেষে বলে, বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয়, হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে, এত সুন্দর হাউজ আমি আর দেখি নাই, এত সুন্দর। নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এটা কার জন্য? জিবরাইল কয়, হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে। তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইল। আপনি দেখলেন এই পানির এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি যদি কেউ পান করে হাসরের মাঠে যায়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে বসার সুযোগ পেয়ে যাবে। পানিটা যদি কেউ পান না করে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, পানির জন্য অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে চিৎকার দিয়া বলবেন, মালিক পানি দেন, পানি কেউ দিবে না। সূর্য আদাত উপরে আসবে, সেদিন এই পানির কত দাম সেদিন টের পাওয়া যাবে। তাই এই পানি যদি পান করতে চাই, আমাদের জন্যই আল্লাহ বলেন, আমাদের জন্যই নিয়ামত। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ
নবী নিজের হাতে পানি পান করাবে, তবে শর্ত হলো নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। কথা হয় না? নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। নবীর কাছে পানি পান করার জন্য যাবে রে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দার ওপারে পয়গম্বর, ওপারে উম্মত। আল্লাহর নবী বলবেন, মালিক পানি দিলেন আমারে বান্দাদেরকে পান করানোর জন্য, উম্মতকে পানি পান করানোর জন্য। পানি পান করতে গেলাম, মাঝখানে দি পর্দা পড়ে গেল। আল্লাহ কয়, বন্ধু যারা পানি পান করতে আসে এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা দিয়া দিছি গো নবী। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানিটা পান করতে দিব না। এই যুবক ভাইরা, আল্লাহর নবী সেদিন বলবেন, আমি না দান দান ভেঙ্গে তোদেরকে ইসলাম রেখে আসলাম, দান দান ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। কেন রে আমার ইসলাম পালন করলি না? মন গড়া ইসলাম কেন পালন করলি? যেমনে মনে চাই এমনি চললি কেন? বন্দায় উম্মত বল, আমি নিজে রক্তাক্ত হইয়া ইসলামকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পালন করলি না কেন? নবী সেদিন বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার না। এই আশিক রাসূল, নিজেকে আশিক রাসূল দাবি করলেই বাস্তবায়ন হবে না। নামের আগে টাইটেল থাকলে চলবে না। নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আমরা মন গড়া চলি, নবীর হাতের বরকতি হাতের পানি আমাদের নসিব হবে না। বলুন, নামের আগে আশিক রাসূল লাগাইলি চলবো না নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে? নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে, না হয় নবীর কাছে গেলেও নবীরে দেখা যাবে না, পর্দা পড়ে যাবে। কত বড় কপাল পোড়া সেদিন বোঝা যাবে। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু 4 সন্তান নিয়ে গেলাম, হাউজে কাউসার দান করলাম। 4টা সন্তান নিয়ে আপনার যে কষ্ট দিলাম, আমি আল্লাহ আপনারে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিয়া দিলাম। মক্কার কাফেররা বলেন, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি চলে গেলে আপনার নাম কেউ তুলবে না, বলবে না, ডাকবে না। এই যে তারা বলল, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, না বন্ধু না, আপনি নির্বংশা কেন হবেন? আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। পরের আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকুড়া, আপনি নয়। কারণ তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, উতবা উতাইবা কারো নাম রাখছে? তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবেতার। দেখেন, নবীরে তারা আবেতার বলে গালি দিছে। আল্লাহ নিজেই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। ঠিক না? আল্লাহ বলে, হাবিব আপনাকে যারা লেজ কাটা কয় গো, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমি তাদের নাম নিশানা জমিনে রাখবো না, বরং এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর নাম থাকবে এই পৃথিবীতে, আল্লাহর নাম থাকবে যতদিন। এমনকি প্রতি সেকেন্ডে 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 আমার নবীর দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু কেউ যদি আপনার
আপনাকে গালি দেয়, মনে করেন আপনার ছেলেগুলা থাকলেই তো প্রতিবাদ করত। মনে করেন আমার বাবারে যদি কেউ গালি দেয় প্রতিবাদ করব সন্তান হিসাবে আমরা, ঠিক না? বাবার রেখে যাওয়া সন্তানগুলি প্রতিবাদ করবে, কিন্তু আমার নবীর সন্তান নাই, নবীরে কেউ গালি দিলে কে প্রতিবাদ করবে? আল্লাহ বলেন, বন্ধু আপনার জন্য আমি 1000 কোটি রুহানি সন্তান রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা প্রতিবাদ করি কিনা? জীবন দেই। যেমন 16 বছরের ভিতরে কত ভাবে নবীরে অপমান করার চেষ্টা করছে। রাসূলের সৈনিক, রাসূলের রুহানি সন্তানরা প্রতিবাদ করতে গিয়া জালেমের গুলিতে শাহাদাত বরণ করছে, কিন্তু এরপরও নবীর ইজ্জত জমিনে নষ্ট করতে দেয় না। বাস্তব না বাস্তব? ভুলাতে ঘটনা করছে, নবীরে গালি দিয়া ফেসবুকে লেখছে। ওই সরকারের আমলেও প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই। আমাদের কওমি উলামায়ে কেরাম প্রতিবাদ করতে গিয়ে 7 জন যুবক শাহাদাত বরণ করছে। তখনকার সরকারে আমরা জালেম সরকার হিসেবে মানি। এখন যে সরকার আছে এটাকে আল্লাহর ওলি বসাইছি আমরা, কথা হয় না? নোবেল পুরস্কার পাইছে সুদ খাইতে খাইতে, বেচারা একেবারে পিএইচডি করছে। এই সুদখোররে আমরা কত সম্মান আর মর্যাদা দিয়া বসাইছি, এখন তার বিরুদ্ধে কথা বলি না। এতদিন বলছি কোন রকম আমাদের সাথে যেন গাদ্দারি না করে, রক্তের সাথে যেন বেঈমানি না করে। কসম খোদার, 96% মুসলমানের দেশে মুসলমানরা যদি কলঙ্কিত হয়, এই সরকার তার দায়িত্ব নিতে হবে। এমনি কইছি, এমনি বলি নাই। 96% মুসলমানের দেশে মানুষ বাচ্চারা মুসলমানের মেয়েদেরকে দর্শন করে পকাইছে, প্রশাসন কেন ভূমিকা নেয় না? এর পিছনে কার হাত আছে আমাদের জানার বাকি নাই। আগে ইন্ডিয়া ভারতের গোলামি করছি আমরা, এখন পশ্চিমাদের গোলামি শুরু করে দিয়েছি। 96% মুসলমানের দেশ, রংপুরে একটা 13 বছরের মাদ্রাসার মেয়েকে প্রকাশ্যে দর্শন করছে 2 মাস পর্যন্ত। মানুষ কুলাঙ্গারের বাচ্চারা 5% বাংলাদেশ হতাইকা এত বড় কলিজা কোথার থেকে হয়েছে? যদি আর ব্যবস্থা না নেয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আলেমদের নেতৃত্বে আরেকটা ভূমিকা নেওয়া হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে বাংলাদেশে 5% টিকবে না ইনশাআল্লাহ। আর কিছু নেতারা 5%-এর ভোট পাওয়ার জন্য এখন রোজারে আর পূজা বানায়া দেয়। কিছু নেতারা 5% ভোট পাইবার লেগে পা চাটা শুরু করছে। ওই মন্দিরে গিয়া মন্দির পাহারা দেয়। বেটা, তোদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব কি মুসলমানের? পূজা করতে যাস মন্দিরে 5% ভোটের জন্য, 96% মুসলমানের কলিজায় আঘাত দিয়া 5% ভোটের জন্য মন্দির পাহারা দেশ, দেবদেবীরে পাহারা দেশ। লজ্জা করে না তোদের? লজ্জা করে না? সম্মানিত সুধী, পাঞ্জাবি টুপি লাগায়া কিছু মৌলবী, দালাল মার্কা মৌলবী, যুগে যুগে তারা দালালি করছে, এখনো দালালি করতেছে। কেন? আমাদের কোনো কাজে কি মালুর বাচ্চারা কোনো কাজও লাগে? মালুদের কেন আমরা পাহারা দিব? বাংলাদেশে মালুরা জামাই হানা হালতে আছে। জামাই যেভাবে শ্বশুর বাড়িতে থাকে, মালুরা বাংলাদেশে এরকম জামাই আনা হালতে আছে। আমরা তাদের উপরে হামলা করি না। বাংলাদেশের কোন হিন্দু মেয়েদেরকে মুসলমান দর্শন করে নাই। কত বড় কলিজার পাটা হইলে পরে মুসলমানের মেয়েদেরকে তারা দর্শন করতেছে, মুসলমানদের মেয়েদের পেটের মধ্যে বাচ্চা দিতেছে তারা পরিকল্পিতভাবে। এটার কোনো বিচার হচ্ছে না। এই যে রংপুরে ঘটনা ঘটছে, এর আগে আমাদের সোনারগাঁ আমাদের পার্শ্ববর্তী যে থানা, ওই থানাতে একজন হিন্দুকে মুসলমান দর্শন করছে, মুসলমান মেয়েকে হিন্দু দর্শন করছে। আপনি বাবা যায়, বিষয়টা বাবা যায়, চিন্তা করছেন? এটা কি দিল্লি পাইছে? এটা মুসলমানের দেশ। যদি আপনারা এর ব্যাপারে প্রতিবাদ না করেন, মানুষদের পাকা গজায় যাবে। এমনি পাকা গজায় গেছে এরা। ধরতে পারলে পুলিশের কাছে পরে আগে নিজে যা করা তা কইরা দিবেন। একেবারে নিচে না খাইতে লইবেন, টুনটুনি খাইটা গলার জুলাই দিয়ে দিবেন। একটা জায়গা থেকে নেবেন, কোনো কথা নাই, খাইটা গলার জুলাই দিবেন। এর আল্লাহ বাঁচাইছে, বাউন্ডারে করে না তো। বাউন্ডারে যদি এরকম মালু বাচ্চা করতো, আগা খানা যতটি আছে
আগা খাটার বাচ্চা আগা না কারো বুড়ি দিয়ে টুনটুনি খাইটা করাত লাগাই দিল। এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। শয়তানের বাচ্চা ওখান বাউন্ডারি আয় ঠেড়া মেডা লইয়া বেরিয়ে গঙ্গা লাগবে, ঠিক নেই? বাউন্ডারি আয় না তো। এই জন্য মাঝে মধ্যে নিজেকে কন্ট্রোল করা যায় না। 96% মুসলমানের দেশে এরকম হচ্ছে, একটা উপদেষ্টা অপদার্থ বলি কোনো কথা বলে না, একটাও কথা বলে না। আরে তোমাদেরও বোঝা দরকার, রক্তের উপরে ভর দিয়া তোমরা দাঁড়ায় আছো। যদি বেয়াদবি করো, রক্তের সাথে গাদ্দারি করো, আজ হোক কাল এর জবাব তোমাদেরও দিতে হবে। ভাইব না, দেশের মানুষ প্রতিবাদ করা শিক্ষা গেছে। এখন প্রতিবাদ করা দেশের মানুষ শিখছে। যদি নেক্সট টাইমে তোমরা এই রক্তের সাথে বেয়াদবি করো, গাদ্দারি করো, এর জবাব তোমাদেরকেও দিতে হবে। বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় আমরা রাখছি। ডক্টর ইউনূসকে আমরা কতটা মহব্বত করে তার কাছে আমরা বারবার দিছি যে সাবধান, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন, প্রতিটা অন্যায়ের বিচার আপনি করবেন। কত বুক বড় আশা নিয়ে মানুষ তার দিকে তাকায় আছে। সে যদি গাদ্দারি করে, এই অনুসারে একদিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ। জবাবের বাহিরে কেউ যাবে না। আপনারা কি মনে হন সাইরা দেওয়া হবে? সাইরা দেওয়া হবে না। তাই স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের রংপুরে যে ঘটনাটা ঘটছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিয়ে শুধু শেষ নয়, একেবারে জীবনের জন্য টুনটুনি গুড়ি দেখাইতে দিতে হবে। এর জন্য এটা বুঝতে পারে এটা বাংলাদেশ 96, এটা দিল্লি না রে, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। কত বড় কলিজার পাটা, একটা দুইটা না তো, আপনার মনে হচ্ছে একটা করছে। আমি কি বললাম, আমার পার্শ্ববর্তী থানা একটা ঘটনা করছে। এখন ইসকনের যে একটা ষড়যন্ত্র, কি জানেন? এদের পুরা টার্গেট হলো মুসলমান নারীরা। আর মেয়েদেরকেও বলবো, এই আমরা মেয়েরাও যে একটা দুধে দোয়া তুলসী পাতা এমন না, সেটিং মারে হারা না। এটা কি হিন্দু না মুসলমান একবারও চিন্তা করে না। এটিরে ফান্দ ফালায় ফ্রেম প্রীতি আদান ফাদান চলে। এরপরে আস্তে আস্তে কয় আসেন দেখা করি, দেখা করতে গিয়ে ওই একেবারে মনে করেন সহ বাচ্চা সহ দৌড়ায় দেয়। এরপরে মিডিয়ার সামনে আইছিল, কে রে তুই আগে কিতা করছিলি? এই শয়তানের বাচ্চা গল, তোরা ফ্রেম করার জায়গা পাস না, বিয়ার নে বইবি, আগা খাটার কাছে যায়, মুখটা খারাপ করেনি। আপনারা জানেন এটা একটা চক্রান্ত চলতেছে, তো গভীর ষড়যন্ত্র চলতেছে। মুসলমান মেয়েদেরকে তারা টার্গেট করতেছে। অসংখ্য ঘটনা ঘটতেছে যে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তাদের একটা টার্গেট হলো মুসলমানদের বাচ্চা, মানে এদের অবৈধ সন্তানগুলি যেন জন্ম দেওয়া হয়, হিন্দুর প্রভাব বাড়ানোর জন্য এগুলা করতেছে। তাই বিচক্ষণ থাকতে হবে। মেয়েদেরকেও বলছি, সারা রাত ফেসবুকে সেটিং মারা, এটা কি মুসলমান না হিন্দু, যাচাই বাছাই করা দরকার। আপনারা তো মোবাইল চালাইছেন, মাইয়া একটা হয়েছে যুবতী, এটা তো মোবাইল চালায়, কেরে মোবাইল দিবেন কেন? মোবাইল দিয়েছেন, এটা তো নষ্ট করতেছে। শেষে ইজ্জত সম্মানের কারণে অনেক ঘটনা আছে যেগুলো প্রকাশ হয় না, মান সম্মানের ভয়ে। অনেকটা সম্ভ্রান্ত পরিবারের এমন একটা ঘটনা ঘটলে সে চিন্তা করবো এই ঘটনা যদি মানুষে শুনে ইজ্জত শেষ, এই জন্য অনেক সময় দামা চাপা দেয়। যেটি আমরা শুনতেছি এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অসংখ্য ঘটনা দামা চাপা দেওয়া হচ্ছে। এই জন্য সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। এই মানুষদের বিশাল বড় একটা চক্র নামছে, আল্লাহ আমাদের এই চক্র থেকে হেফাজত করবে। আমি সম্মানিত শুধু তাহলে বাংলাদেশেও অনেকবার এই যে কদিন আগে কোরআন নিয়ে অপমাননা করছে, দেখছেন না? আপনারাই বলেন, কোরআন নিয়ে যে অপমান করলো, কি ব্যবস্থা নিছে তার প্রতি? কি বলছে জানেন? কইছে হে পাগল। পাগল হইলে বাইবেল ফাওয়ার তোলে রাখে না, গীতা ফাওয়ার তোলে রাখে না, বেদ ফাওয়ার তোলে রাখে না, কোরআন ফাওয়ার তোলে রাখে না। এটা পাগল সাজাই দিছে। রামবামরা বসা, তো এখনকার চেয়ারে রামবাম বসা, এই রামবামরা বুঝাইছে ওইটা পাগল। তো পাগল হইলে বাইবেল ফাওয়ার তোলে রাখতো, কোরআন শরীফ রাখে কেন? 96% মুসলমানের কলেজে আঘাত দিয়া লাস্টে আমাদেরকে সান্ত্বনা দিবা যে এটা পাগল। বাংলাদেশের একটা রাজনীতিবিদের নিয়ে প্রতিবাদ করছে, কথা কয় না? যারা কয় কোরআন দিয়া দেশ চালাবো তারা প্রতিবাদ করছে, কথা কয় না? যারা কয় আমরা সংবিধান মানি না এরা প্রতিবাদ করছে? কোন মৌলবী করছে? যে মৌলবীরা চেয়ারের লোক এখন ধরতেছে এরা করছে? সব স্বার্থের পাগল, সব চেয়ারের পাগল। কোরআন অপমান হইল, রাষ্ট্রীয়ভাবে কোনো আন্দোলন করা হয় নাই, তার কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই। হয়ে যাবে চক্রান্ত সব সর্বদিক দিয়া চলতেছে। আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারা আবতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, তারা আটপোড়া। কারা? যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদের নাম নিশানা পৃথিবীর জমিনে থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। আর আমার বাবাকে অপমান করলে প্রতিবাদ সন্তান করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন, বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তানরা আপনার জন্য জীবন দিবে, জীবন দিবে। এরপরেও জমিনে আপনার অপমান সহ্য করবে না। বাস্তব না বাস্তব? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর রুহানি সন্তানরা আছে না নাই? নবীর রুহানি সন্তানরাই তার প্রতিবাদ করবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি আবতার না, এরা আবতার, এরা আটকুরা, এরা লেসকা। কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে বন্ধুরে খুশি করলো। আর বলল, বন্ধু কাউসার আপনাকে দান করলাম, আপনার মনে যত কষ্ট আছে সব কষ্ট আমি কাউসার দিয়া মোচন করে দিলাম। কতটা কষ্টের মধ্যে রাসূল ছিল। একদিকে স্ত্রী মারা গেল, একদিকে চাচা মারা গেল, নিজে রক্তাক্ত তায়েফের ময়দানে, আবার সন্তান হারা, সর্বদিক দিয়া নবী ব্যথায় ব্যতীত, নবী আঘাতের পর আঘাত পাইল। আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন। কাউসার নাজিল করে বন্ধু রে বন্ধু খুশি করে দিল, খুশি করে দিল। এমনকি এই আবুল আহাব আর আবুল আহাবের বউ, এদেরকেও আল্লাহ ধ্বংস করছে, যারা নবীরে আঘাত করছে। কথা দিয়া আঘাত, আঘাতের পর আঘাত আবুল আহাবের বউ করছে। আল্লাহ কয়, আমি আবুল আহাবকে ধ্বংস করে দিলাম, আবুল আহাবের বউরা আমি ধ্বংস করব। আবুল আহাবের বউরে জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আল্লাহ দুনিয়ায় প্রকাশ করছে। এমনকি আবুল আহাববারেও আল্লাহ দুনিয়ায় ধ্বংস করে দিছে। আবুল আহাব যেদিন মারা যায়, বদরের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব মারা গেছিল। এই 7 দিন পরে মারা যায়। আবুল আহাবের শরীরে আল্লাহ এমন এক রূপ দিছে, শরীরটা পছন্দ করছে। ওই সময়ে এই রূপটার নাম ছিল বসন্ত রূপ। আর আরব মানুষের একটা সমস্যা হলো, এই রূপটা হইলে পরে কেউ কারো কাছে যাইতো না, কাছে গেলেই তারা ভয় পাইতো, যে সোয়াসে রূপ। এমনও রূপ দিছে আবুল আহাববারে যে মানুষ তার কাছে যায় না। আস্তে আস্তে শরীরের মধ্যে পছন্দ হচ্ছে, যে ছেলে দিয়া সে গর্ব করত, সন্তান দিয়া বাহাদুরি করত। আল্লাহ বলেন, এই সন্তানগুলি আবুল আহাবের পাশে ছিল না। বাবাকে অসুস্থ রাইকা ছেলেগুলা মেয়েগুলা সব চলে গেছে দূরে, বাবার কাছে নাই। শরীর পছন্দ হচ্ছে, ফসতে ফসতে দুর্গন্ধ বাইরিছে। দুর্গন্ধ বাড়ির পরে মারা যে গেছে, এর খবর দেওয়ার মতো অন্য তুই নাই, ফুলা বানাই। শেষে আবুল আহাবের ছেলে লোক বাড়া কইরা আনছে না, বাঁশ দিয়া গুতাইতে গুতাইতে এরপরে নিয়ে খবর ভালাইছে, এরপরে চাপা মাটি দিছে। আল্লাহ হয়, তুই অহংকার করতি সন্তান নিয়া, সন্তান মাল আওলাদ কোনটাই তোর কাজে আসতে আমি দিই না। কথা এখন ঠিক? যদি এরপরে এখান থেকে শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু এরকমই হবে। যদি নেক্সট টাইমে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যতটা শরীরে শক্তি আছে তা নিয়ে মাঠে নামবেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হবে না, আমরা নিজেরাই ট্রাইব্যুনাল কায়েম করব, নিজেরাই শাস্তি দিব ইনশাআল্লাহ। নবীর দুশমনের বিচার জনগণের সামনেই হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আব্দুল্লাহ দেখা যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, নবীর অপমান সইব না কোনোদিন আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ। এই জমিনে 96% মুসলমান যেখানে, নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমার পরে যিনি এখন কথা বলবেন, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন এবং ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন, হাজারো আলেমদের উস্তাদ, পীরে কামেল হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আমাকে হুজুরে খুব মহব্বত করে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে করমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম
وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم درود শরীফ পড়েন اللهم صل على এই ভাই যখন বুঝেন না তো কেরায় কেরে এইগুলা করেন বুঝতে পারেন না বুঝতেন যে আমার দিয়ে খাবার দিতেন আমরা কেন মাইকটা লই আই এই যে মেশিনটা আনছেন এটা কিচ্ছু বুঝেন আপনি কিছুই তো বুঝেন না মানে এটা লইয়া বই দিছে চালাইতে জানেন না তো কেন আনছেন মানে বক্সে এটার মিক্সার মেশিন চালু করেন না কেন কইতে কিতা হয়েছে মাইক লাগতো না আমি বক্সে ইয়ে দেন রিভার্ব দেন বুঝেন না আমি যে কিতা করতেছি এটা তো বুঝেন না তো কই বক্সে কই বক্স দিয়ে আনছেন আর মেশিনটা আনছেন মেশিনটা কাজ কিতা পাবলিককে তো বুঝাই নেবেন না যে একটা জিনিস আনছি আমি তো এটার কাজ করতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাউন্ড না দিতে পারলে আমার কাজ করেন না বিপদে পড়বেন ব্যবসা আরো নষ্ট হইবে দেখতে হবে বলে ভাই আমরা যাইতাম না হুজুরের মাহফিলে ওটা বলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সাউন্ড আর বাড়ায় না মাস্টার বাড়ায় না এমনি শীত মারে বাড়ায় লাগতো না বসে যান আলহামদুলিল্লাহ সাতবাড়িয়া নাসরুল্লাহ যুব সংগঠনের অধ্যক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব, আজকের মাহফিলের যিনি মধ্যমণি আখিরি মোনাজাত যিনি পড়বেন পীরে কামেল হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও যারা ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হানাফি সাহেব, হযরত মাওলানা নাঈমুল ইসলাম সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান ভাইরা,
মুরব্বিয়ান আজম, আমরা মেহেরবানি করে রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট না করে, দোকানপাটে সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখনও যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে চলে আসুন। সময় খুব অল্প। আপনারা মনে করতেছেন হুজুর ওয়াজ শুরু করছে, তো আস্তে আস্তে আমরা দোকান লাগাবো, আড্ডা মারবো, এরপরে যাব। আপনারা সব শেষ করতে করতে আমার বয়ানও শেষ হবে। এই জন্য মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। অল্প সময় আপনাদের সামনে কিছু নসিহত যেন আল্লাহ জবান থেকে বাহির করে, আপনাদেরকেও যেন শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা শুকরিয়া আদায় করি সর্বপ্রথম যে আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে, আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে মুসলমানের ক্লান্তি লগ্নে, যেই সময় যুবকরা গান বাজনায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, ঠিক ওই সময়টাতে কিছু সংখ্যক যুবকদেরকে একটা দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। ভাই আমরা কথা না বলি, আপনারা দিন বিশৃঙ্খলা করতেছেন কেন? কমিটির লোক কই? আপনারা দায়িত্ব কি? একটা মাহফিল দিয়েই শেষ, কোনো দায়িত্ব বুঝে না, সাইডে ফাইডে কথা বলতেছে, কোনো ধরনের এরা পদক্ষেপ না। কমিটির লোক কোথায়? বসায় দেন, কথা যাতে না বলে। প্যান্ডেলের পিছনে কথা কয়কে? কথা না বলি ভাই, বসে যায়, সময় তো কম। বসেন, আমার পরে হুজুর আছে, বসে যান। আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দিছে। সব বন্ধ করে দিছে, বাহিরে বাহিরে দিবে আওয়াজ নাই। এখানে বসে থাকে বললে আপনি একটা গুর্তি দেন, একটা গুর্তি দেন, গুর্তি দিয়ে মাইক সব বন্ধ করে মনে তো লাগছে। কথা না বলি, কথা না বলি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে না। আমার সঙ্গে চলে মন্দানা মিডিয়া সব ভাঙবেন না, সুইচ তো দেওয়া হয়েছে না, লিখিতে চলেনি। সুইচ বন্ধ আছে, সুইচ বন্ধ হলে চলে কেমন? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না এখন তো সুন্দর, এখন একটু ইয়ে করেন। শীত কমান কমান কমান, এত দরকার নেই, কমান। শীত যাতে না দেয়, কমান। আরো কমান, বক্সে কমান, শুধু বক্সে কমান। আউটপুট থাক, আউটপুট থাক। এখন দিয়ে বক্স বন্ধ করে নিয়েছেন, আউটপুট থাক, সমস্যা না। এতটুকু রাখেন, ধরে নিন। আমরা বসে যাই, মেহেরবানি করে। শীত যাতে না দেয়, শীত যাতে না দেয়, বসে যায়, মেহেরবানি করে বসে যায়। দেখেন আমার পরেও আপনাদের এলাকার কৃতি সন্তান, বহু আলেমদের উস্তাদ আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহু, উনিও আছেন। আর অনেক ওলামায়ে কেরামদের নসিহত আপনারা শুনছেন। মেহেরবানি করে আমরা বসে যাই। আমরা দিনই একটা মজলিসে বসছি, যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবো, বাহিরে না, ভিতরে যতক্ষণ থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এটা কিন্তু প্যান্ডেলের বাহিরে দেওয়া হবে না। এই জন্য অনেক মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে, দোকানে বসে বয়ান শোনার চেষ্টা করতেছেন। রহমত বরকত হলো প্যান্ডেলের ভিতরে। এই জন্য আমরা ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। ফুলা ফান্ডি লড়াচড়া করলে একটা যাতে দূরে বয়ে থাকেন, যাতে না খার মুখটা খালি বাঁধে, যাতে মইরা যাতে না যায়। শতান লড়াচড়া করে খালি, এক যা স্থির হয়ে বইতে পারে না। ওই লড়ে তো দৌড়ে কেড়ে দূরে রান, যাতে দূরে রান, যাতে লড়াচড়া না করতে পারে, না খার মুখ চাইরা যাতে শ্বাস ফলাইতে পারে। আমি আপনাদের সামনে সূরা 114 সূরার মধ্যে সব
সবচেয়ে ছোট্ট সূরা, এর থেকে ছোট সূরা আর নাই। কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা আপনাদের প্রসিদ্ধ, আপনাদের পরিচিত, সকলের কাছে এটা মগস্থ টুরস্থ, এমন একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এর শীষ আর বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। এমন একটি সূরা, নয়েজ বন্ধ করেন, যেটা এখানে অধিকাংশ শ্রোতাদের কাছে মগস্থ। এই সূরাটা আপনাদের কাছে মগস্থ, এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। আসুন, সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, হিজরতের আগে নাজিল হয়েছে, এই জন্য এটা মাক্কি সূরা। এই সূরাটা একেবারেই ছোট, কিন্তু এটার শান অনেক বেশি। কোরআনে দুইটা সূরা আছে, একটা হলো শানে এলাহি আর একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি বুঝলেন? একটা আল্লাহর শানে আর একটা নবীর শানে। তার মানে আল্লাহ তার নিজের শানে একটা সূরা রাখছে, বন্ধুর শানে আর একটা সূরা। এই জন্য রাসূলের শানে আল্লাহ কমপ্লিট একটা সূরাই নাজিল করছে। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। নাজিল হওয়ার পিছনে কারণ ছিল অনেক অনেক কারণ। এটাকে বলতে পারেন যে রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিছে, খুশি করছে। বলুন, সান্ত্বনা দিছে, খুশি করছে, আবার রাসূলের হয়ে আল্লাহ নিজে প্রতিবাদ করছে। তাহলে একটার ভিতরে কতগুলা পাইলাম? একদিকে আল্লাহ রাসূলকে খুশিও করলো, সান্ত্বনা দিল, প্রতিবাদ করলো। এই সূরাটা সম্পূর্ণটাই রাসূলের সম্মানে, বন্ধুরে বন্ধু খুশি করছে এবং প্রতিবাদ করছে। তাহলে আসুন আমরা জানি নাজিলটা কেন হলো, কোন প্রেক্ষাপটে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন কোরআন নাজিল হলো, নাজিলের 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিছে। কত বছর? 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিছে। 5 বছর প্রকাশ্যে দাওয়াত দিল, এরপরে আবার 3 বছর কারাবন্দী ছিল, জালেমের জেলখানায় ছিল। তার মানে জেলখানা এটা একটা সুন্নাত। কথা ঘন্টা দিই ওমা আওয়াজ দিতিব তো, মানুষ যে মনিও না আওয়াজে যেন আমার কথা বাইর হয়। জেল যে খাটছে রাসূল, গৃহবন্দী ছিল। মক্কার মানুষ রাসূলকে গৃহবন্দী করে রাখছে, সাহাবায়ে কেরাম সহ, এমনকি আবু তালেব সহ। রাসূলের আপন চাচা আবু তালেব, উনাকেও গৃহবন্দী করে রাখছে। এই পরিস্থিতিতে 3টা বছর গেছে। কোনো সাহাবী পেটের কিদায় রাসূল সহ গাছের পাতা চিবাইয়া খাইছে। বুঝতেছেন কথা? গাছের পাতা খাইছে পেটের কিদায়, কারণ সব দিক দিয়ে তারা অবরোধ করে রাখছে। বাজার ঘাটে যাইতে দেয় না, কোথাও মিশতে দেয় না, এরিয়ার বাহিরে যেতে দেয় না। কষ্টের পর কষ্ট রাসূল গাছের পাতা সহ চিবাইয়া খাইছে। এতটা কষ্ট বেঈমানরা দিছে। তো এক পর্যায়ে রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলো, থামে নাই। বাধা আসতেছে, জ্বর আসতেছে, তুফান আসতেছে, নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চাপাইয়া দিছে, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। তো রাসূলের 10 জন চাচার মধ্যে একজন চাচা হইল আবুল আহাব, আহম চাচা। এই আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা। আবুল আহাব তার নাম ছিল না, এটা ছিল তার উপাধি। দেখতে খুব সুন্দর ছিল, আগুনের মতো টকটকে লাল ছিল, এই জন্য তারা আবুল আহাব কইত। তো এই আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলা রাসূলের চাচি, আবুল আহাবের স্ত্রী। এই মহিলা করলো কি, কোনোভাবেই যখন বাধা দিয়ে পারতেছিল না, আবুল আহাবও ব্যর্থ, যেখানেই বাধা দেয় সেখানেই রাসূলের জয় হয়, বিজয়ের পতাকা উঠতে থাকে ওই দিক দিয়ে, যেখানে বাধা দেয় ওখান থেকে বিজয় শুরু হয়। সুবহান। ভাই, ফুলাফানগুলোর আপনারা নিয়ন্ত্রণ করতেন না।
কোন এক জায়গা খাইলাম আমি মাহফিল ডাল আমি ঝুঁকি যাওয়াই চিল্লা চিল্লি পোলা পান টোলা পান এটির মা বাপ গিয়ে দেন ঘুমাই দিছে আনালে বই আড্ডা মারতেছে ফুলা ভান্ডিরে ভাড়াই দেয় মাহফিল এটি ওয়াজ বুঝে এখন যারা ওয়াজ বুঝবো এরা না সামনে বইতো আপনারা ওয়াজ বুঝবেন আপনারা আমার সামনে বসবেন বাচ্চা মানুষেরা কি ওয়াজ বুঝবো এরার দিন সামনে পাঠায় এগুলো বিরক্ত করে না কথা বলেন না ভাই সবার তবিয়ত কি একরকম নেই আমার তবিয়ত কথা বলতেন না মনোযোগ দিয়ে শুনেন কাজ হইব একটা সূরা সবার কাছে মুখস্থ এটা যদি অর্থ সহ ব্যাখ্যা সহ জানতে পারেন তাহলে আপনি তো নামাজ হারিয়া সূরা পড়বেন পুরাটার কথা আপনার মাথায় ঘুরবো তখন নামাজ পড়তে আমার ভালো লাগবে এই জন্য যে কোনো সূরা নিয়ে আলোচনা করলে আপনি খেয়াল করবেন অর্থের দিকে খেয়াল করবেন তার ব্যাখ্যার দিকে তখন আপনার নামাজে দাঁড়াইলেও আপনার পুরো ঘটনাটা আপনার মাথায় ঘুরবো কারণ সূরাটা তো আপনি পারেন এই জন্য একটু মনোযোগ দেন এই সূরা নাজিল হওয়ার পিছনে বড় একটা ঘটনা আছে ঘটনা হলো যেই সময়টাতে সবচেয়ে বেশি রাসূল নির্যাতিত এবং চতুর্দিক দিয়া রাসূল ব্যথায় ব্যতীত মক্কা নগরীতে রাসূলকে যারা শেল্টার দিত যেমন মনে করেন আম্মাজান খাদিজা যদিও মহিলা যদিও স্ত্রী কিন্তু রাসূলকে শেল্টার দিত খাদিজার সামনে রাসূলকে কেউ অপমান করতে পারতো না এই সাহস ছিল না মহিলা হইল কি ছিল পাওয়ার ছিল কারণ যার টাকা আছে সম্পদ বেশি তার সামনে মানুষ বেশি সময় কথা কয় না টাকার একটা পাওয়ার আছে না নাই কথা কন এই আওয়াজ দিয়ে আছে তো আপনারা ভিতরে রাখছেন করে টাকা যার বেশি এর সাথে কি মানসিকে গুতায়নি এরে ডরায় যে বাবা এর বান্ধব বললে আমার প্যাকেট করে ছেড়ে দিব আপনার লগে মামলা পাইতে গেলে খেত বেতন লাগবে আর এবার একদিনের ইনকাম দিয়ে আপনারা 14 তালা ঢুকাই দিব এই জন্য টাকাওয়ালার সাথে লাগে না মানুষ খাদিজা তখনকার সময়ে শিল্পপতি ছিল মানে টাকা ছিল মক্কা নগরীতে এই জন্য খাদিজার সামনে মক্কার অনেক মানুষ কথা বলার সাহসী পেয়েছে না তো রাসূল এই খাদিজার মাধ্যমে অনেক শেল্টার পেয়েছে আরেকজন ছিল রাসূলের আপন চাচা আবু তালেব উনিও রাসূলকে শেল্টার দিয়েছেন বিপদের সময় রাসূলের সামনে দাঁড়ায় গেছে আবু তালেব সামনে দাঁড়াইলে মক্কার এমন কোনো লোক নাই রাসূলের সামনে কথা বলার আবু তালেবের মানুষ এত ভয় পাইত পাওয়ারফুল একজন নেতা ছিল এই দুইজন ব্যক্তি রাসূল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল রাসূলের শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই চিন্তা করেন তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেয় কিন্তু খাদিজা এবং আবু তালেবের জন্য রাসূলের উপরে কেউ আঘাত করে না কিন্তু অপবাদ দেয় গালমন্দ করে সাথী সঙ্গীদেরকে মারধর করে কিন্তু নবীরে মারতে এখনো সাহস পাচ্ছে না এই পরিস্থিতিতে অনেক বছর এক সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রাসূলের সবচেয়ে কাছের সুখ দুঃখের কথা যার কাছে রাসূল শেয়ার করত রাসূল শুধু আম্মাজান খাদিজা শুধু রাসূলের বিবি ছিল না বউ ছিল না একজন গার্জিয়ান ছিল সব কথা রাসূল শেয়ার করত দুঃখের কথা সুখের কথা দিনের দাওয়াতের ক্ষেত্রে সব বিষয় আম্মাজান খাদিজার সাথে কথা বলতো কারণ খাদিজা তখনকার সময়ের শিক্ষিত একজন মহিলা ছিল এই জন্য বিবি যদি বিচক্ষণ হয় তাহলে স্বামীর জন্য ফায়দা কথা বুঝতেছেন স্বামীর জন্য অনেক ফায়দা যেমন আমরা বাংলাদেশে একজন সুপারস্টার কিংবদন্তি ওয়াজের মাঠে সারা বাংলাদেশের জনপ্রিয় জনাব আবু তোহা আদনান সাহেব ঠিক না ওনার উত্থান হয়েছে ওনার বউয়ের কারণে ঠিক নেই ওনার ওইটা কেন উদ্দুর খান তো জ্ঞান নাই যেখানে একটা মাহফিল চলতেছে উদ্দুর তো জ্ঞান তাহার দরকার যেটা মাহফিল চলতেছে কথা হইতেছে জোরে জোরে চিল্লানি শুরু করছে না কথা হয়ে হইতো না বামার ঢুকাই দেয় আমি জামু ওয়াজ করতাম মাঝখান থেকে ঢুকাই দিছে বামার এখানে ওয়াজ জোড়া লাগতো না কোনো সময় লক্ষণ খারাপ আর যার মনোযোগ দেন আবু তোহা আদনান বাংলাদেশের অনেক যুবকরা তার জন্য পাগল বিশেষ করে ইয়ং জেনারেশন তার কথার মধ্যে চমক আছে আমি নিজেও তার বক্ত এত তত্ত্ববহল আলোচনা করে যেটা এখনকার প্রেক্ষাপট নিয়ে সচরাচর এমন আলোচনা শোনা যায় না বেশিরভাগ উনি কিয়ামত নিয়ে কিয়ামতের আলামত সমূহগুলো
সামনে কি হবে, গোটা বিশ্ব পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করেন। যুবকদের এক কথায় আইডল, আইকন যা বলেন। এই আবু তোহা আদনান উঠছে বউয়ের কারণে। ওনার বউ বিচক্ষণ ছিল, শিক্ষিত। হ্যাঁ, এই বউয়ের কারণে গোটা বাংলাদেশে উনি প্রসার হলো। এখন যে উনি লামতেছে, এটা বউয়ের কারণেই লামতেছে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আমি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে না জেনে আমি কোনো কথা বলতে রাজি না। যেটা জানি না কোনো কথা বলতে রাজি, কিন্তু যেটা বুঝাইতে চাচ্ছি, ওনার বিবির কারণে আল্লাহ ওনার অনেক উপরে তুলছে। অনেকে ওনার চিন্তা না, ওনার বউ যদি সাংবাদিক সম্মেলন না করত। আর এখন আবার ওনার বিরুদ্ধে কলম ধরার সাহস পাচ্ছে ওনার বউয়ের কারণে। মানে আল্লাহ ভালো জানে ওনার বউ সত্য না উনি সত্য, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি চাই একজন আলেমের ইজ্জত সম্মান যেন নষ্ট না হয়। যুবকদের একটা আকর্ষণ তার প্রতি, তার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, আমরা এই দিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে কোনো একজন আলেমের অপরাধ দেখলে এটা আমরা আগে যাচাই করব। একটা মানুষ বলল, এটা শুনলেই আমরা তার বিরুদ্ধে লেগে গেলাম, আগে যাচাই বাছাই করা দরকার। যাদের জনপ্রিয়তা বেশি তাদের বিরুদ্ধে সমালোচনাও। অনেক রামবামরা চেষ্টা করে যাদের ডাকে লুক হয়, যাদের আলোচনা মানুষ বেশি শুনে, তাদেরকে কোনোভাবে কলঙ্কিত করা যায় কিনা এটা নিয়ে একটা চেষ্টা চলে। আল্লাহ মাফ করুক এবং আবারও আদনান ভাইকে জমিনে এই মাঠে আবার ফিরে দেয়, ঠিক কিনা? আমরা দোয়া করি। সম্মানিত সুধী, তো আল্লাহর রাসূলের বিবি আম্মাজান খাদিজা বিচক্ষণ ছিল, সুখের দুঃখের কথা সব সময় বলতো। সেই আম্মাজান দুনিয়াতে চলে গেছে। কতটুকু কষ্ট, কথা হয় না? আঘাত পাইছিনি রাসূল? যেই সময় কেউ নাই, রক্তাক্ত হইল, মায়ের খাইল, খাদিজার কাছে এসে দুঃখের কথা বললে রাসূলের মন পাতলা হইতো। সেই খাদিজা গেছে দুনিয়ার থেকে। আরেকজন ছায়া ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, উনিও বিদায় হয়ে গেছে। চিন্তা করেন, আঘাতের পর আঘাত, কষ্টের পর কষ্ট। মনটা ভালো না, খাদিজাও চলে গেছে, চাচাও চলে গেছে, মনটা খুবই খারাপ রাসূলের। চিন্তা করলো, আপাতত আমি এখানে দাওয়াত না দিয়ে একটু দূরে যাই। গেল তায়েফে। এই তায়েফে যাওয়ার পরেই রাসূল রক্তাক্ত হয়, ইতিহাস আপনারা জানেন। এত রক্তাক্ত হয়েছে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে। দাওয়াত দিতে গিয়া, ইসলামের প্রসার করতে গিয়া রক্ত ঝরাইছে, জমিনে পড়ে গেছে, আবার তুল্লা দাঁড় করাইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। এই রক্তাক্ত শরীর নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। কারে দেখাবে, কার কাছে বলবে? কেউ নাই তো। সব বিরুদ্ধে চলে গেছে, সবাই বিরুদ্ধে। যারা মনের মানুষ ছিল চলে গেছে। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের জখম, শরীরের মধ্যে রক্তাক্ত। এর মধ্যে দেখেন কিছুদিন যেতে না যেতেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি একের পর এক মারা যাচ্ছে। আপনারা আমার কথা বুঝেন? আপনারা খালি নবীর কষ্টের কথাটা খেয়াল করেন। এক, নিজের স্ত্রী চলে গেছে। দুই, সবচেয়ে আপন, যার বাবার মহব্বত পাইছিল, বাবার আদর রাসূল পায় নাই, আবু তালেবের কাছ থেকে পাইছিল। 50 বছর আবু তালেব রাসূলকে লালন পালন করছে নিজের সন্তানের মতো, সেই চাচাটা চলে গেছে। তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়েছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতেই সন্তানগুলি একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে, বালেগ হওয়ার আগে মারা যাচ্ছে। কতটা কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এর কিছুদিন যেতে না যেতেই আবু লাহাবের যে বউ উম্মে জামিল, এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, সাংঘাতিক খারাপ মহিলা। এত খারাপ যে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাজিল করছে। বলুন কয়টা আয়াত? বালানা খারাপ। কত খারাপ হইলে আল্লাহ এই মহিলার নিয়ে 2টা আয়াত নাজিল করছে, শুধু মহিলাটার নিয়ে। আর 3টা আয়াত নাজিল করছে তার জামাইয়ের লইয়া। তাহলে জামাইয়ের বউর দিয়ে আল্লাহ একটা সূরা বানাইছে। সূরাটার নাম হলো সূরা লাহাব। কথা বুঝতেছেন? এই আতাব্বাতিয়াতের সূরাটা জামাই আর বউ, এর মধ্যে জামাইয়ের নামে 3 আয়াত, বউয়ের নামে 2 আয়াত। এই বেয়াদব মহিলা করলো কি? মানুষের কাছে গিয়া বলতেছে, শোনো, মুহাম্মদের কলিমা যারা যারা পড়ছ
তোমরা তো সাংঘাতিক ভুল করছো। কেন? বলে মুহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার নাম নেওয়ার মতো তো কেউই থাকতো না। কারণ তার তো বংশ নাই, সে তো নির্বংশা, সে তো লেস কাটা, সে আটপোড়া। নাউজুবিল্লাহ। কার শানে? রাসূলের শানে। এই মহিলা রাসূলকে অপবাদ দিতে লাগলো, দেখছো তোমরা তার কালেমা পড়ো, অথচ সে দুনিয়ার থেকে বিদায় হইলে তার নাম নেওয়ার মতো জমিনে আর একটা লুকি থাকবে না। কারণ ছেলে দিয়া বংশ হয়, মেয়ে দিয়া বংশ হয় না। কিন্তু তার তো ছেলে সব মারা যাচ্ছে, তাহলে বংশটা ধরে রাখবো কে? এই জন্য রাসূলকে বলতে লাগলো আবে তার। গ্রামে গঞ্জে যায় আর কি কয়? আবে তার, আবে তার। মানে কি জানেন? আটপোড়া, আটপোড়া। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায় কাবা দাঁড়ে বসে রয়েছে, একা একা বসে রয়েছে, আর চোখ দিয়া রাসূলের টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছে। বহু কষ্ট নিয়ে রাসূল একটা জায়গায় বসে রয়েছে। এর মধ্যে দেখেন প্রথম খবর আসছে, হুজুর বেলাল রে মারতেছে। আরেকজন সাহাবে কেরামায়, হুজুর খাব্বাব রে মারতেছে। আরেকজনে বলতেছে, হুজুর অমুক সাহাবীরে শুলিতে ঝুলায় রাখছে, অমুক সাহাবীরে বালুর মধ্যে শোয়ায় রাখছে বড় পাথর দিয়া। চতুর্দিক দিয়া সাহাবীদের নির্যাতন শুরু হয়ে গেল। এগুলার খবর রাসূলের কাছে আসতেছে। বলেন, সত্যিকারের নেতা যে কর্মীদেরকে মারলে নেতার কষ্ট লাগেনি? কিন্তু আমরা দেশের নেতার কথা বলতেছি না। আমরা দেশের নেতারা হইলো হে থাকবো পিছনে, কর্মী থাকবো আগে। গুলি যা খাস, মায়ের যা খাস, সব তো রাখা। নেতায় কোনোদিন মরছে দেখছেন নি? নেতায় আন্দোলনে গিয়া মরে না, মরে হইল সাধারণ জনগণ 500 টাকা করে যেটা কিনা নিছে এডি মরে। বাস্তব বুঝি না? বাস্তব এটির মুখ দূর রাখেন, শব্দ দূর রাখেন, মুখ শব্দ দূর রাখেন। এমনি নাকটা ছাড়া মরে যাক দে বলে মাহফিলে গিয়ে মারা গেছে। শয়তান বল না করতো যে কথা হইতে না, ব্যাট কায় ওয়াজুন তো সিনিয়রা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা ছিল, আমাদের দেশের নেতার মতনই। আমাদের দেশের নেতাদের মনে কষ্ট নাই কর্মী মরলে, কিন্তু রাসূল নেতাদের কর্মীদের দুঃখে দুঃখিত হইয়া কাঁদতেছে। কিছু করার নাই তো, চতুর্দিক দিয়ে শত্রু। আবার আরেকটা কথা ইয়াদ রাখবেন, আল্লাহ বলতেছে যে আপনি প্রতিবাদ করতে পারবেন না। এই 13 বছর যে মায়ের খাইছে সাহাবায়ে কেরাম রাসূল সহ, প্রতিবাদ করার কথা আল্লাহ নিজেই নিষেধ করছে। তাহলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় আছে? না, আল্লাহ না নিষেধ করছে এখন মায়ের সময় না, প্রতিবাদ করার সময় না, এখন ধৈর্য ধরতে থাকেন। তাই রাসূল কাঁদতেছে। একটা সংবাদ আসলো সাহাবায়ে কেরামকে মারতেছে, অন্যদিকে সংবাদ আছে হুজুর আপনার চাচি মানুষের দ্বারে গিয়ে আপনারা আবে তার বলে গালি দিতেছে। রাসূল বিভিন্ন বিষয় নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। অন্যদিকে রাসূলের ছেলেগুলা একের পর এক আল্লাহ নিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে বলেন? উনি তো আল্লাহর পয়গম্বর। আপনার সন্তান যদি মারা যায় আপনি সহ্য করতে পারবেন? একের পর এক সন্তান মারা যাচ্ছে, এটা বাবা হিসাবে যে কত কষ্ট তা কল্পনা করতে পারবেন না। যার সন্তান হারাইছে সে বুঝে। আবার হলো নিজে রক্তাক্ত, শরীরের এমন কোনো জায়গা নাই জায়গাতে আঘাতের চিহ্ন নাই, নিজে রক্তাক্ত। কর্মীরা মার খাইতেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, আবার নিজের আপন লোক মানুষের কাছে অপপ্রচার করতেছে। ব্যথায় ব্যথিত হইয়া রাসূল খানায় কাবার সামনে বৈশা কান্না শুরু করে দিছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ তখন জিবরাইল পাঠাইছে। বাড়ি দিয়া বলবেন সুবহানাল্লাহ।